তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। এখন তোমাদের গরমের ছুটি চলছে। এই সময় তোমাদেরকে বাড়িতে বসে সামার প্রজেক্ট করতে হচ্ছে। স্কুল থেকে এই সাজেস্টেড টপিকের ওপরে স্যাররা প্রজেক্ট দিয়েছেন, তাই আজকে আমি তোমাদের রিকোয়েস্টে এই প্রজেক্টটা নিয়ে এসেছি। দেখো, এই তিনটে পয়েন্টে বলাই আছে, এইখানে কিছু সাজেস্টেড টপিক দেওয়া আছে। কোনো টিচার ইচ্ছা করলে এটা মডিফাই করে তার নিজের ইচ্ছা মতো টপিক দিতে পারেন, অথবা নতুন একেবারে মডিফাই না করে নতুন একটা টপিক দিয়েও কিন্তু সামার প্রজেক্ট করা যেতে পারে। তোমাদের এক এক স্কুলে কিন্তু এক একটা সামার প্রজেক্ট দিয়েছে। তবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে শিল্পজনিত দূষণের একটা প্রজেক্ট করে দেওয়ার জন্য। এই প্রজেক্টটা তোমরা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যে কেউ করতে পারো। দেখো, এর আগে কিন্তু সামার প্রজেক্টে আমরা অনেক ভিডিও করেছি, সেগুলো 2023 সালের কিছু ভিডিও আছে, 24-এর কিছু ভিডিও আছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, 2024 হোক বা 2023 টপিক কিন্তু একই আছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো 2024-এর প্রজেক্ট সামার প্রজেক্টগুলো দেওয়ার জন্যে। 2024-এ যে সামার প্রজেক্টগুলো এই যে লিস্ট রয়েছে, সেই লিস্টটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ 2023 সালের মতোই আছে। অর্থাৎ 2023 সালে যে সমস্ত প্রজেক্টগুলো সাজেস্টেড টপিকে ছিল, এইবারও তার আলাদা কিছু হয়নি, একই প্রজেক্টগুলো রয়েছে। চলো এবার প্রজেক্টটা দেখি। প্রথমে তোমরা এই শিল্পজনিত দূষণের প্রথমে একটা ভূমিকা লিখবে, হেডিং করবে ভূমিকা। ভূমিকা লেখার পর আন্ডারলাইন করে দেবে। এটা অন্য কালি দিয়ে লিখবে তোমরা, কালো এবং নীল কালি, এই দুটো কালি ইউজ করবে। কোনো কালারিং পেন ইউজ না করাই ভালো, তবে যদি করতে চাও অবশ্যই সেক্ষেত্রে স্যারের অনুমতি নিয়ে নেবে। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে ভূমিকা। এর আন্ডারে লিখছো সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে জল, বায়ু এবং মৃত্তিকা প্রবলভাবে দূষিত হচ্ছে। উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতেও এই দূষণ অতি দ্রুত হারে বাড়ছে। তাই দূষণ একটি বিশ্ব সমস্যা, একে রোধ করা অবশ্য কর্তব্য। তাই আজ সারা বিশ্বে দূষণ সম্পর্কে গবেষণা চলছে, কিভাবে এই দূষণ প্রতিরোধ করা যাবে। তারপর প্যারা চেঞ্জ করে লিখছো দূষণের এই মুখ্য কারণ হলো কলকারখানা নিঃসৃত দূষক পদার্থ, যেগুলি আমাদের চারপাশের বায়ু, জল এবং মাটিকে দূষিত করছে, যার প্রভাবে বিভিন্ন প্রাণীকুল হারিয়ে যেতে বসেছে। সেরকম মানুষজনও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এরপরের পয়েন্ট করবে সমস্যা, ব্র্যাকেটে প্রবলেমস লিখতে পারো ইংলিশে। তার আন্ডারে লিখছো কোনো অঞ্চলের কলকারখানা গড়ে উঠলে সেই অঞ্চলের মানুষজন বিভিন্নভাবে উপকৃত হয়। যেমন কিছু মানুষ ওই কলকারখানার কাজ পায়, আবার ওই কলকারখানা থেকে উৎপাদিত দ্রব্যের দাম ওই অঞ্চলে কম হয়। কিন্তু দেখা গেল এই কলকারখানা থেকে নিঃসৃত দূষক পদার্থ আমাদের পরিবেশকে দূষিত করছে, নদীর মাছের পরিমাণ কমের দিকে। তাছাড়া এই অঞ্চলের মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত এবং এই অঞ্চলের কৃষিকার্যের ওপর বিরাট ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে। এর পরের পয়েন্ট লিখছো উদ্দেশ্য, ব্র্যাকেটে অবজেক্টিভস 1, 2, 3, 4 নিচে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখছো এই নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত বিভিন্ন কলকারখানার তালিকা তৈরি করা। 2 নম্বর, এই কলকারখানা থেকে নিঃসৃত দূষক পদার্থ থেকে এই অঞ্চলে কী কী রোগ সৃষ্টি হয় তা লিপিবদ্ধ করা। 3, কিভাবে এই দূষণ কমানো যাবে তার রূপরেখা তৈরি করা। তারপরে হেডিং করছো সার্ভে অঞ্চলের ভৌগোলিক পরিচিতি। এর আন্ডারে লিখছো হলদিয়া শিল্পাঞ্চল হলো পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বিভিন্ন ধরনের কলকারখানা অবস্থিত। ইহা হলদি নদীর তীরে অবস্থিত। কলকাতা থেকে হলদিয়ার দূরত্ব 117.4 কিলোমিটার। হলদিয়াতে লোক সংখ্যা প্রায় 2,762,000 জন। এই লাইনটা তোমরা বাদ দিয়ে দেবে, এটা ওখানকার অবস্থানকে নির্দেশ করছে। তোমরা এই লাইনটা চাইলে লিখতে পারো, আবার নাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এরপরে এই ম্যাপটা তোমরা, আমি এখানে লিংক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। আর চাইলে এই ম্যাপটা বাদ দিয়ে দেবে, স্কিপ করে দেবে, কোনো প্রবলেম নেই। আর এই প্রজেক্টটা তোমাদের ডাউনলোডের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারবে। এর পরের পয়েন্ট লিখছো তথ্য সংগ্রহের পদ্ধতি, মেথডস অফ ডেটা কালেকশন। প্রাইমারি, সেকেন্ডারি দুটো জায়গা বা দুটো সোর্স থেকে ডেটা নিতে হয়, তোমরা সবাই জানো। প্রাইমারি তথ্য সংগ্রহ, এই সার্ভে অঞ্চলের বিভিন্ন মানুষজনকে প্রশ্নের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আর 2 নম্বর, সেকেন্ডারি তথ্য সংগ্রহ, বিভিন্ন পত্রপত্রিকা, বই এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি। তারপরে হেডিং করছো ফলাফল। এ নম্বর দিয়ে লিখছো সার্ভে অঞ্চলে অবস্থিত বিভিন্ন কলকারখানার নাম। এখানে কিছু কলকারখানার নাম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এরকম করে কতগুলো নাম আছে। এই নামগুলো তোমরা বাংলায় লিখবে না, ইংলিশে যেরকম দেয়া আছে
তোমরা লিখতে পারো পাশাপাশি অথবা নিচে নিচে 1 2 3 4 করেও লিখতে পারো, ঠিক আছে। নামগুলো ভিডিওটা পজ করে নামগুলো লিখে নেবে। আমি সব নামগুলো আর পড়ছি না। নামগুলো লেখা হয়ে গেলে বি নম্বর দিয়ে হেডিং করবে হলদিয়া শিল্পাঞ্চলের ভূগর্ভস্থ জলের গুণমান। এই টেবিলটা দিয়ে দেবে। এই টেবিলটা ডাউনলোড লিঙ্ক থাকবে, ডাউনলোড করে এই টেবিলটা এরকমভাবে পেন দিয়ে ছক করে হাতে লিখে দিয়ে দেবে। মানে সেখানকার যে মাটির তলার জল, সেই মাটির তলার জলের গুণমান বা কোয়ালিটি কীরকম সেটা এখানে দেখাচ্ছে। ওকে, এরপর সি নম্বর দিয়ে লিখছো শিল্পক্ষেত্রের বজ্র পদার্থ হলদি নদীর জল দূষণের জন্য দায়ী। জলের সঙ্গে ভারী ধাতব পদার্থ, পেট্রোলিয়াম, কার্বন ডাই অক্সাইড, হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি মিশে নদীর জলকে দূষিত করছে। এর ফলে নদীর জলে জীব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। এরপরে ডি নম্বর দিয়ে হেডিং করছো কয়লা গুঁড়ো, উৎস লৌহ ইস্পাত শিল্প, কলকারখানা। তারপরে হেডিং করছো প্রভাব গাছের পাতা, ফুল ফল, কুড়ি নষ্ট হয়ে যায়। তারপরে ই নম্বর দিয়ে লিখছো পেট্রোকোক কণা, উৎস তৈল শোধনাগার, প্রভাব 1 2 করে লিখছো। 1 নম্বর দিয়ে লিখছো গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 2 নম্বর দিয়ে লিখছো মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি রোগের সৃষ্টি করে। এরপরে এই 3টে ছবি, এগুলো তোমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো। বায়ু দূষণ হচ্ছে অর্থাৎ কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেই রকম একটা ছবি দেবে। মৃত্তিকা দূষণ মানে নদীর ধারে যে মৃত্তিকা কিভাবে দূষিত হচ্ছে সেটা দেবে। আর জলদূষণের এরকম একটা ছবি নেট থেকে তোমরা ডাউনলোড করে দিয়ে দেবে। ছবি না দিলেও চলবে, দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধে নেই। এরপর দূষক পদার্থ ও তার ক্ষতিকারক প্রভাব, এই পাশে দূষক পদার্থ লিখবে, এইদিকে লিখবে ক্ষতিকারক প্রভাব। এখানে তোমরা দেখাবে কিসের জন্য কি ক্ষতি হচ্ছে। যেমন ধোঁয়াতে চোখ জ্বালা করে, NOx এর ফলে ফুসফুসে ক্ষতি হয়, SO2 এর ক্ষেত্রে চোখ ও ফুসফুসে ক্ষতি করে, CO-র জন্য বমি বমি ভাব ও শ্বাসকষ্ট হয়। এবার জি নম্বর জলবায়ুর উপর প্রভাব, অম্ল বৃষ্টিপাত মানে যাকে বলে অ্যাসিড বৃষ্টি এবং ধোঁয়াশার মতো ঘটনা ঘটে, যেটা দিল্লিতে হয় না, ধোঁয়াশা খুব দূষণ হয়ে গেলে যেটা হয়। তারপরে এইচ নম্বর দিয়ে হেডিং করছো মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব, লাং ক্যান্সার, হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কাশি ইত্যাদি রোগ মানুষের মধ্যে বেশি করে দেখা দিচ্ছে। এরপরে হেডিং করছো আই নম্বর দিয়ে নিয়ন্ত্রণের জন্য গৃহীত প্রচেষ্টা। 1 2 3 4 করে পরপর লিখবে। 1 নম্বর দিয়ে লিখছো রাস্তার দুধারে গাছ লাগানো। 2 নম্বর বায়ু থেকে ধুলো ধোঁয়া অপসারণের জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তারপরে 3 নম্বর দিয়ে লিখছো বায়ু থেকে অ্যামোনিয়া ও SO2কে অপসারণের জন্য স্ক্রুবার যন্ত্র বসানো হচ্ছে। তারপরের পয়েন্ট হেডিং করছো আলোচনা বা ডিসকাশন। শিল্পজাত দূষণ, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ব্র্যাকেটে লিখতে পারো, মানুষের কাছে আজ এক প্রকার জ্বলন্ত সমস্যা রূপে দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল থেকে সৃষ্ট দূষণ যেমন এই অঞ্চলের বায়ু দূষণ ঘটিয়েছে, তেমনিভাবে জলদূষণও ঘটিয়েছে। শিকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, গাছপালা, অট্টালিকা প্রভৃতি। ওই অঞ্চলের মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত, যা হলদিয়া শিল্পাঞ্চলের দূষক পদার্থ থেকে সৃষ্ট। ওই অঞ্চলের নিকটবর্তী কৃষি জমিতে আজ আর ফসল ফলে না বললেই চলে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যে ভরপুর, কিন্তু এই শিল্পাঞ্চলের দূষণের ফলে অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে। জীববৈচিত্র্য ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। এর ফলস্বরূপ বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। তাই হলদিয়াকে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে, এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। এবার তথ্যসূত্র মানে এই কথাগুলো যেগুলো তুমি কালেক্ট করেছো, ডেটাগুলো, সেগুলো কোথা থেকে পেয়েছো, এই সোর্সগুলো গ্রন্থপঞ্জি বলেও দিতে পারো, তথ্যসূত্র বলেও দিতে পারো, রেফারেন্স। 1 নম্বর দিয়ে লিখছো প্রারম্ভিক প্রাণীবিদ্যা, দ্বিতীয় পত্র ব্যানার্জি দেবগিরি। 2 নম্বর পরিবেশ ডক্টর অনিশ চট্টোপাধ্যায়। 3 নম্বর জীব ভূগোল পরিবেশ ডক্টর বিশ্বজিৎ বেরা, ডক্টর সুমন ভট্টাচার্য, নৈরিতা সেনগুপ্ত। তাহলে এই ছিল তোমাদের প্রজেক্টটা অবশ্যই ক্লাস 7 থেকে 9-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলে থাকে শিল্প দূষণের ওপরে একটা প্রজেক্ট করে নিয়ে এসো, তোমরা অবশ্যই এটা লিখে নিয়ে যাবে। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। টাটা।